এটা হচ্ছে বানাইঘাটা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এদিকে টিকিট কাটতে হয়। আমরা এসেছি, এদিকে সব খাবারের স্টলের দোকান, সব ম্যাপ আছে। অয়ন থেকে একটা সানগ্লাস কিনেছে এখানে। আমরা আস্তে আস্তে ঢুকছি। এই টিকিট এদিকে, চলে চলে চলে। এই টিকিট কাউন্টার, টিকিট এন্ট্রি পয়েন্ট, ওয়ে টু জু। এদিক দিয়ে নামতে হবে। অয়ন্তিকা এখন বাস সাফারিতে যাবে বানাইঘাটা জুতে, খুব জোরে জোরে দৌড়াচ্ছে। আমরা এখন বাস সাফারিতে যাচ্ছি এই শেডের তলায়, সবাই বসে রয়েছে। এটা ব্যাঙ্গালোরে বানাইঘাটায়, ঠিক আছে। সবাই রেস্ট রুমে বসে রয়েছে, বাস সাফারি হবে, তারপর ভিডিও করব। যে আমাদের তিনজনের একজন ছবি তুলছে। এদিকে বস, আমি তুলে এখানে বাসগুলো দাঁড়া আছে, বাসগুলো চড়ে আমরা সাফারি করতে বেরোচ্ছি। এই যে দিদিরা উঠছে, বাসের ভেতরে সবাই বসে পড়েছে, বাইরের দৃশ্যটা। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে যাচ্ছি, বাটারফ্লাই পার্কের সামনে দিয়ে। শুরুতেই বাটারফ্লাই পার্ক, এটা আমরা আসার সময় দেখব। আমাদের সাথে রয়েছে অয়ন্তিক, আমার দিদি, আমার জামাইবাবু। এই যে ভেতরে বাটারফ্লাই পার্ক আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ঘন জঙ্গল পাহাড়ের ওপরে আমরা ব্যাঙ্গালোরের এই ন্যাশনাল পার্কে আমরা এসে গেছি। এই পার্কটির নাম হলো বানেরঘাটা বায়োলজিক্যাল ন্যাশনাল পার্ক। এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন, হরিণ, চর্মিগাই, তার সাথে কচ্ছপও দেখতে পারেন, যদিও আমরা কচ্ছপ দেখতে পারিনি। বাঘ দেখতে পারবেন, সাদা বাঘ দেখতে পারবেন, লায়ন দেখতে পারবেন, তার সাথে আরো অনেক কিছু জীবজন্তু আছে। টোটালটাই পাহাড়ের ওপরে, খুব সুন্দরভাবে পাট পাট করে সাজানো। আর আমাদের এখানে আসার পর বাস বুক করতে হয়েছে। এই যে আমরা বাসের মধ্যে করে সবাই যাচ্ছি, ওই দূরে সবার খাবার নিয়ে যাওয়া হচ্ছে, আর ছোট ছোট পার্সোনাল গাড়িও ভাড়া পাওয়া যায় এখানে। এখানে আসলে সবকিছু সুব্যবস্থা আছে এই জীবজন্তুদের দেখার জন্য। এটা খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। এখানে জিপ সাফারিও হয়, চাইলে আপনারা জিপ সাফারি করতে পারেন। শুরুতেই আমরা দেখলাম বাইসন আর কিছু হরিণ গাছের তলায় খাওয়া দাওয়া করছে। এই বাসের মধ্যে থেকে যতটুকু খাঁচার ফাঁক দিয়ে ছবি তোলা সম্ভব হয়েছে ততটুকু তুলেছি। ওই যে দূরে অনেক হরিণ, অনেক বাইসন, সবাই এখানে দেখছে, আমিও দেখছি। এবার ভাল্লুক মামা চলে আসলো, দেখা দিল। যেতে যেতে পথের মাঝে মাঝেও কিছু ছায়ার মধ্যে হরিণ দাঁড়িয়ে রয়েছে, সেগুলোও আমরা দেখলাম। আস্তে আস্তে বাস আমাদের দেখাচ্ছে আর এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার বাস চলতে শুরু করলো। এবার পাহাড়ের পথ চেয়ে আরো এগিয়ে গেলাম আমরা। আস্তে আস্তে দূরে দেখা যাচ্ছে একটা লেক, কিন্তু এখানকার বৈশিষ্ট্য কি কিছুই বোঝা যাচ্ছে না। তবে এইদিকে হাতি দেখা যাচ্ছে দূরে, ওই যে দাঁতওয়ালা হাতি খাঁচার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর। দাঁড়িয়ে এরাও খাবার দাবার খাচ্ছে। এটাও ছোট্ট দাঁতাল হাতি। মাহুদ ভাই সাহেব এদের খাওয়া দাওয়া দিচ্ছে, আবার পরিষ্কার করিয়ে দিচ্ছে গা হাত পা। কারণ হাতিরা এমনি নোংরা থাকতে ভালোবাসে, আর মাঝে মধ্যে এরকম ঝিল বা পুকুর পেলে নেমে যায়। এই যে ছোট্ট ছোট্ট দুটো দাঁত বেরিয়েছে, আবার সুর দিয়ে যা খাবার খাচ্ছে মাথার উপরে দিয়ে নিজের গাটা নিজেই নোংরা করছে। জুম করে দেখাতে হচ্ছে বলে ছবিটা একটুখানি অস্পষ্ট আসছে মাঝে মধ্যে, কারণ অনেকটা দূরে অবস্থিত তো, ওই জন্য। আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যে ভাল্লুক মামা আমাদের দিকে এগিয়ে আসছে, ছোট্ট ছোট্ট পায়ে।
এবার আমরা গেট খুলে বাঘের খাঁচার দিকে ঢুকলাম। বাঘ এবং সিংহ এই যে খাঁচার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এই খাঁচা দিয়ে আমরা আস্তে আস্তে এগোবো। এই যে এত বড় বড় টানেল করা যাতে বাঘ বেরিয়ে অন্যদিকে না যায়। আর এইদিকে রুক্ষ গাছপালা দেখা যাচ্ছে, গাছের পাতা খুবই কম, যেহেতু এটা পাহাড়ের ওপরে। আর এই দিককার মাটিগুলো লাল মাটি, একটু পাথুরে মাটি, ওই জন্যেই খুব রুক্ষ। ওই যে দূরে সিংহ দেখা যাচ্ছে, সিংহ মামা, সিংহ মামা দূরে দেখা যাচ্ছে, নড়ছে ওই দিকে, কার দিকে তাকিয়ে এদিক আর ওদিক, এদিক আর ওদিক করছে, খুব ছটফট করছে, আমাদের অয়ন্তিকের মতো। আমাদের বাসের ড্রাইভার আস্তে আস্তে প্রথম জনাকে দেখাচ্ছে, বাসের প্রথম ভাগে যারা বসে রয়েছে। আবার কিছুক্ষণ পর স্টার্ট নিয়ে আমরা মিডিল ভাগে বসে রয়েছি, আবার মিডিলের ভাগেও যারা বসে রয়েছে তাদেরকেও দেখাচ্ছে। সিংহ মামা খুবই ছটফট করছে, মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। তার পেছনেও একটা কেশরালা সিংহ বসে রয়েছে, অতটা বোঝা যাচ্ছে না, কাছে গেলে বোঝা যাবে। বাসের কোনার ওই ঝাড়ির দিকে বসে রয়েছে আরাম করে, ঠান্ডায় উনি আরাম করে ঠান্ডায় বসে। এই সিংহ মামাটা আমাদের বাসের সামনে থেকে আস্তে আস্তে লেজ নাড়াতে নাড়াতে, পেছন বেঁকাতে বেঁকাতে এগিয়ে যাচ্ছে। তার কাটার ওপাশে কিছু লোক গাছ কাটছে, মানে ওপাশটা হচ্ছে বাঘের খাঁচা না, ওই জন্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মীরা জঙ্গল পরিষ্কার করছে। সেই দেখে ওনার খাবার শখ জেগেছে। আপনারা ভালো করে দেখবেন যে ভিডিওর শুরুতে যে বাদিকে একটা লোক গাছ কাটছিল, মানে ঘাস ঝোপঝাড় পরিষ্কার করছিল ওই পাশটায় খাঁচার। তাই দেখে এই সিংহ মামার খুব লোভ লেগেছে, ওই জন্যে খাঁচার চারপাশে উনি ঘোরাফেরা করছে, যদি পাওয়া যায় খাবার। কিন্তু পাবে তো না, সবই তো খাঁচা দেওয়া। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি, সিংহ মামা ওই পাশে চলে গেছে, হয়তো ওই দিকেও কোনো লোক দেখতে পেয়েছে, কারণ এই খাঁচার ওই পাশটায় কোনো রেস্ট্রিক্টেড জোন না। এই যে সিংহ মামা লুকিয়ে পড়েছে এইদিকে গাছের ছায়ার তলায়। সিংহ মামা মনে হয় খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, খুব সুন্দরভাবে বসে রয়েছে। এই যে আর একটা সিংহ মামা, ওই যে সিংহ মামাটা, ওই সিংহ মামাটা খুব ছটফটে করছে, মনে হচ্ছে ওই পাশে কাউকে দেখেছেই দেখেছে, খুব ব্যস্ত উনি। আর এই যে গাছের কোনায় ওই কেশরালা ছেলে সিংহটা বসে রয়েছে আরাম করে, উনি লুকিয়ে রয়েছে, ওকে দিয়ে খাটিয়ে নিচ্ছে। খুব মজা পাচ্ছে উনি ওকে খাটতে দেখে। সবাই এই বাঁশঝাড়ের পাশেই লুকিয়ে রয়েছে, সব বাঁশের আড়ালে আবডালে এই সিংহ মামাটা রয়েছে, উনি আরাম করছে, ওনার খাবার রেডি। আর এই যে সিংহ মামা ছটফট করে যাচ্ছে, খুব ব্যস্ত। বাঁশবাগানের মাথার ওপর ছায়া পড়েছে, ওই সিংহ মামা লেজ নাড়াতে গিয়ে ব্যথা পাচ্ছে কই। সিংহ মামা খুব খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, গাছের ছায়া, পাশে জল আছে, সব কিছুই ব্যবস্থা করে রেখেছে এই বায়োলজিক্যাল ন্যাশনাল পার্কের কর্মীরা, যাতে এদের কোনো অসুবিধা না হয়। এখানে একটা দূরে ঘরের মধ্যে সাদা বাঘ আটকানো রয়েছে, ওনার জন্য সেপারেট জায়গা। উনি খুব একাকিত্বভাবে থাকতে পছন্দ করেন, তাই ওনার জন্য আলাদাভাবে রেখে দিয়েছে, খুব ভালোভাবে ভালো জায়গায় পাকা বাড়ি করে রেখে দেওয়া হয়েছে। যেতে যেতে হালকা করে গাছের পাশে দেখলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। উনি পুরোপুরি একদম বডিটাকে ভাসিয়ে দিয়েছে, আর উনি পাচ্ছে না। খাওয়া দাওয়া, দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে, লাঞ্চটা সেরে, উনি একদম বাঁশ গাছের ছায় আরাম করে ফ্ল্যাট হয়ে শুয়ে রয়েছে। বলছে, যা দেখবা দেখে নাও, আমার আমার তাতে কোনো যায় আসে না, যা করবা করে নাও, আমি একাই রাজা। আস্তে আস্তে এগোতে এগোতে আর একখানা সাদা বাঘ চোখে পড়ল, ইনিও খুব ব্যস্ত, একদম খাঁচার পাশে দূরে। জানি না কি দেখেছে, এই একবার এদিক একবার ওদিক। খুব সুন্দর সাদা বাঘটা, তবে একটু রোগা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না মনে হয়, তার জন্য হয়তো এই রোগাটা হয়ে গেছে। যাই হোক, বাঘের খাঁচা দেখে আমাদের ভালোই লাগলো, খুব সুন্দর। এবার আমরা যাব বাটারফ্লাইয়ের দিকে। আমার দিদি এবং আমাদের বাটাক অয়ন্তিক চোখের চশমা পরে আমরা এখন প্রজাপতি পার্কে চলে এসেছি, বাটারফ্লাই পার্ক, যেটা প্রথম দিকে বলেছিলাম। সেই পার্কের মধ্যেই আমরা টিকিট কেটে ঢুকে গেছি। এই যে পার্কের ডিজাইন খুব সুন্দর,
ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ, তারপরে ভুলে আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে। খুব সুন্দর। এই যে প্রজাপতি উঠতে আরম্ভ করে দিয়েছে আমাদের জামাইবাবু, মানে অয়ন্তিকের বাবা খুব পছন্দ যে প্রজাপতি একটা খুব দারুণ সাবজেক্ট, যেখানে প্রজাপতি পায় খুব সুন্দর সুন্দর ছবি তোলে, এবং স্কুলের বাচ্চারাও ছবি তুলছে প্রজাপতির মোমেন্টের পাশে। আর এই যে সামনে আসছে একটা বড় প্রজাপতির সিমেন্টের মূর্তি, এই যে বড় প্রজাপতির সিমেন্টের মূর্তি। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এখানে। অয়ন্তিক দাঁতে হাত দিতে দিতে যাচ্ছে। ওইদিকে বাটারফ্লাই, ওই যে সেই বাটারফ্লাই মিউজিয়ামটা। অয়ন্তিক ভালোভাবে বুঝে নিচ্ছে এটা বাটারফ্লাই মিউজিয়ামের এন্ট্রি গেট। এখানে আমাদের অনেক কিছু ছবি টবি আছে, যেগুলো পরে ছাড়বো আমাদের ফেসবুক চ্যানেল দীপায়ন বিশ্বাস ফেসবুক চ্যানেলে, সেটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর আমার এই দীপায়ন ড্রিমস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি খুবই কম ভিডিও ছাড়ি, তবুও সাবস্ক্রাইব করবেন। এই যে বাটারফ্লাই মিউজিয়ামটা, এখানে বিভিন্ন ধরনের বাটারফ্লাই আছে, খুব সুন্দরভাবে সাজানো এই বায়োলজিক্যাল বাটারফ্লাই মিউজিয়ামে। খুব সুন্দরভাবে বাটারফ্লাই। দেখ দেখ দেখ, ফিশ ফিশ ফালান্ডা 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 ওই আমার নেপার চিতাবাঘের হোটেল ওই জন্য। স্ট্রাইপ টাইগার, তাই না? এটা বাটারফ্লাই দেখতে, বাটারফ্লাই দেখতে। এই যে বাটারফ্লাই উড়ছে, ওই তো ওই এই বাটারফ্লাইটা উড়ছে, বাটারফ্লাইটা উড়ছে উড়ছে। ওইটা হচ্ছে কমন ক্রো। কমন ক্রো, ওর নাম কমন ক্রো। কমন কি আছে ওর নাম? এই যে কমন ক্রো একদম দেখতে সেম, দেখো এইটার সাথে এটা ম্যাচ করে। সেম না? হ্যাঁ সেম, দেখো ওটার সাথে এটা ম্যাচ। কমন ক্রো উপলোইয়া ক্রো, উপলোইয়া ক্রো, উপলোইয়া ক্রো। চলো আসো, এদিকে আসো। দেখ বাটারফ্লাই বসে রয়েছে। ওখানে ওঠে না।
Grasshoppers. মেরে দিয়ে সেটা Atlas Lab. Octopus Atlas. Crimson Tip. Orange. Fancy butterflies. Lemon pansy, blue pansy, yellow pansy. Commander. Praying mantis. অয়ন্তিক এটা কি স্করপিয়ন? স্করপিয়নটা কোথায় গেছে? এই যে praying mantis, এই যে praying mantis আছে। স্করপিয়ন কোনায় মরে গেছে, ওই দেখো, কই স্করপিয়ন? ওই দেখো স্করপিয়নটা কোনায় রয়েছে বিছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো লং হর্ন গ্রাস সুপার। গ্রাস কুপার। গোল্ডেন ওর ওয়েভার। গোল্ডেন ওর ওয়েভার মানে এটা, ওর মধ্যে একটা বাটারফ্লাই পড়ে মরে আছে, দেখো অনেক দুটো বাটারফ্লাই। কাবেরী পাহাড়, এটা 3টে স্টেটের সাথে লেগে রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। খুব সুন্দর জায়গা।